আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। শুভ নববর্ষ। আজকের দিনটা অনেক ভালো যাচ্ছে, ভালোই লাগতেছিল। দিনটা কিভাবে চলে গেল তাই হলো ফুল গাছ থেকে ভিডিওটা শুরু করলাম। এখানে ফুল গাছ সকালবেলা পানি দিতে আসছিলাম। এই যে ফুল গাছটা দেখেন, অ্যালোভেরা গাছ লাগাইছে, একটা গাছ মরে গেছে আর তিনটা গাছ বেঁচে আছে। এখানে যে ফুল গাছটার ভিতরে এটাও ভালো লাগতেছিল। সব ফুল গাছটি সুন্দর হয়েছে। আর রৌদ্র, এত রৌদ্র না, হয়ে যায় গেছে, ফুল গাছটা একবার কেমন জানি হয়ে যেতেছিল। এখানে দেখেন মেলা বইছে, মেলার ভিতরে কোনো মানুষ নাই, 4-5টা দোকান। আমার ছেলে মেয়ে তো যাওয়ার জন্য পাগল হয়ে যেতেছে, মেলায় যাবে মেলায় যাবে। তারপরে ছেলেরা আর মেরে নিয়ে গেছে মেলায়। এই যে দেখেন দোকান বসেই নেই, একটা দোকান বসতে মনে হয় 10টা দোকান বসে মেলায়। এখানে হলো চুড়িমুড়ি কানের জিনিস বিক্রি করতেছিল। তারপরে হলো এখানে আবার একেবারে চুড়ি বিক্রি করতেছিল, তারপরে জামা কাপড় বিক্রি করতেছিল, এরকম এরকম। তারপরে এখানে আবার একটা ব্যান বিক্রি করতেছে। বাসে আইসা রান্না করবো এখন গরুর মাংস। আমি একটা পাতিলায় গরুর মাংস নিয়ে যাবো, না 1 কেজির মতন গরুর মাংস হবে। তারপরে হলো আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 চামচ। তারপরে হলো হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে 2 চামচের মতন। তারপরে মরিচ দিয়ে দিব 2-3 চামচের মতন। ধনিয়া গুঁড়া দিয়ে দিব, তারপরে লবণ দিয়ে দিব। লবণটা পরে আমি দিতে ভুলে যাই, তারপর আগে লবণটা আস্তে দিয়ে ফেলছি। তারপরে এখানে মরিচের গুঁড়াটা দিয়ে দিব 3 চামচের মতন। তারপরে হলো সব মশলা অ্যাড করব। আর তেল দিতে ভুলে গেছিলাম, তেল তারপরে পরে দিছি। অনেক পরেই তেল দিছি আমি, না এক এক জিনিস না ভুলে যাই দিতে। তারপরে হলো এটার ভিতরে যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপরে হলো ধনিয়া গুঁড়া দিয়ে দিব, দারচিনি এলাচ দিয়ে দিছি। এটা স্কিপ করে গেছে, ভিডিওটা করতে পারি নাই। তারপরে হলো পেঁয়াজ কুচি দিয়ে দিব, পেঁয়াজ কুচি দিয়ে তারপরে হলো তেল দিয়ে দিব। তেল দিতে ভুলে গেছিলাম আমি, পরে তেল দিছি। এখানে এখন পানি দিয়ে দেবো, পানিটা দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া দিয়ে ঢাইকা রাখছি। দেখুন তেল নেই, কিনে তেল কই গেল। তারপরে তেল দিয়ে দিছি, তেলটা সুন্দর করে দিয়ে তারপর ঢাইকা দিছিলাম। ঢাইকা দিয়ে এখানে ডাইকা তারপরে হলো এই যে ঢাকার পরেও শুকাই গেছে গা। শুকানোর পরে এখানে আমি আলু কেটে দিয়ে দিব। আর অনেক লবণীয় লাগতেছিল মাংসটা, আমার কাছে তো অনেক ভালো লাগতেছিল। এখানে মাংসটা দেখতেও ভালো লাগতেছিল, লবণীয় লাগতেছিল। এখানে হলো তেল উপরে ভাইছে, তাই এখন আমি আলুটা দিয়ে দিব। আলু অল্পই দিব মাংসতে আলু বেশি দিব না। গরু মাংসতে না আলু খাইতে চায় না। আমার অনেক পছন্দ আলু। আমার কাছে আলু না দিলে ভালো লাগে না। আর আমার কাছে গরুর মাংস দিয়ে আলু দিয়ে লেবু দিয়ে ডাল দিয়ে খাইতে অনেক ভালো লাগে। এখানে এটা কষাবো, আলুটা কষানোর পরে হলো পরিমাণ মতন পানি দিয়ে দেবো। কালকে বাবার বাড়ি থেকে আলু দিয়ে পাঠাইছিল আমার শ্বশুর শাশুড়ি, আসছে দেশের থেকে, আলু দিয়ে আসছে। আমার বাবা তো আলু লাগাইছিল, তাই যে এটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিব, পানিটা দিয়ে সুন্দর করে ঢাইকা দিব। এই যে পানিটা দিয়ে দিতেছিলাম। আর গ্যাস নাই গা, আজকে একটা সুন্দর দিন, তারপরও গ্যাস নাই গা। এখানে হলো যে পানিটা দিয়ে সুন্দর করে ঢাইকা দিব। আমি অল্প জাল দিয়ে ডাইকা দিব। এখানে হলো যে ডাকনা দেওয়া হয়ে গেছে, উত্তর এসে পড়ছে। উত্তর আসার পরে আমি জিরার পাখি দিব। আপনারা কমেন্টে বলবেন আমার গরু মাংস রান্নাটা কীরকম হয়েছে। জিরার পাখি 2 চামচ দিব। আর অনেক সুন্দর তেল পাইছে। আর লাস্টে না কালারটা অনেক সুন্দর আসছে গরুর মাংস। এখানে হলো 2 চামচ জিরার পাখিটা দিয়ে আমি সুন্দর করে আবার ডাইকা দিয়েছিলাম। 5-6 মিনিট রাখার পরেই নামাই ফেলবো। একটু মাখা মাখা হবে রসাটা, তারপরে নামাই ফেলবো মাংসটা। এই মাংসটার কালারটা অনেক সুন্দর হয়েছে, ভালো লাগতেছিল। এখানে হলো মাটির নিচের আলু দিয়ে, আপনারা দেখছেন নাকি আমি বাড়ি থেকে আনছিলাম মাটির নিচের আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি। তরকারিটা অনেক ভালো লাগছিল, আমার কাছে অনেক মজা হয়েছে।